السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد. সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও সুস্থ আছি আল্লাহর রহমতে। জুমার খুতবা বিতর্কিত বিষয়ের মধ্যে থেকে একটা বিষয়। আসলে এটা বিতর্কিত না, কিন্তু কিছু মানুষে জুমার খুতবারে বিতর্কিত বিষয় বানাই লিয়েছে। বিতর্কর বিষয়টার মূল পয়েন্ট যেটা এটা হইল যে জুমার খুতবা আরবি ভাষায় হইত না মাতৃভাষায় হইত। এটা অনেক আগের একটা ইখতিলাফ, মতবিরোধ বহুত পুরানা, যে জুমার খুতবাটা আরবিতে হইতো না মাতৃভাষায় হইতো। তো যারা অনেকে দাবি করেন যে এটা মাতৃভাষা হইতো, আর অনেকের দাবি না এটা আরবি ভাষায় হইতো। এমনকি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তাকিও একটা কৌল আছে যে জুমার খুতবা মাতৃভাষায় হওয়ার লাগি। কিন্তু ওনার দুইজন ছাত্র ইমাম মুহাম্মদ, ইমাম আবু ইউসুফ, তারা দুইজনে ইমাম আবু হানিফার এই কথারে গ্রহণ করছেন না। আর হানফি মযহবের ফতোয়া ইমাম আবু ইউসুফ এবং ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির কথার উপরে, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কথারে এই বিষয়ে লওয়া হয়েছে না। অর্থাৎ আবু হানিফার কথার উপরে ফতোয়া দেওয়া হয়েছে না হানফি মযহবের ফতোয়া হইল গিয়া আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি এবং মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি, তারা দুইজনের কথার উপরে যে খুতবাটা আরবি ভাষায় হইতো, আরবি ছাড়া মাতৃভাষায় খুতবা দেওয়া যাইত। আর মুফতি শফি উসমানী রহমতুল্লাহ আলাইহি তান কিতাব জাওয়াহিরুল ফিকহের মধ্যে লেখছেন যে আবু হানিফা যে খুতবা মাতৃভাষায় হওয়ার যে কৌল যেটা আসলো, তার যে মত আসলো, এটা থেকে তাই পরে আবার রুজু করছেন। আর সাহিবাইন অর্থাৎ আবু ইউসুফ আর ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির কৌলের দিকে তাই রুজু করছেন। আর আবু হানিফার কথা হানফি মযহবের এই মাসআলার ক্ষেত্রে ফতোয়াও নাই। এইভাবে আরো অনেক ফতোয়া আছে। আবু হানিফার কথা হানফি মযহবের স্বীকৃত দেওয়া হয়েছে না, গ্রহণ করা হয়েছে না, যেটার পিছনে শক্তিশালী দলিল নাই। এটা হানফি মযহব আবু হানিফার ফতোয়ারে লওয়া হয়েছে না। এর মধ্যে থেকে একটা হইল জুমার খুতবা। এখনো অনেক মানুষের দাবি রইয়া গেছে যে জুমার খুতবাটা মাতৃভাষায় হইতো। আর যারা এই দাবি করেন যে জুমার খুতবা মাতৃভাষা হইতো, তানতানোর একটা যুক্তি, একটা পয়েন্ট এটা হইল যে খুতবা মানে বক্তব্য, আর বক্তব্য হইল মানুষের বুঝার একটা বিষয়। মানুষে বুঝতো যে তারে কিতা বুঝানি হওয়ার, খুতবা দেওয়া হওয়ার, অর্থাৎ তারে কিছু কোয়া হওয়ার ইসলামের বিষয়, এটা হে বুঝতো, এটা হে জানতো। গতিকে জনসাধারণে যে ভাষা বুঝে ও ভাষায় খুতবা দেওয়া হইতো, এটা তারা যুক্তি। প্রথম কথা হইল যে খুতবা যে মাতৃভাষা হইতো, এর পিছনে কোনো দলিল নাই। খুতবা মাতৃভাষায় হওয়ার পিছনে কোনো দলিল নাই, একমাত্র যুক্তি ছাড়া। আর যুক্তি শরীয়তের মধ্যে টিকে না। এখন প্রশ্ন হইতে পারে যে হানফি মযহবের মধ্যে আবু হানিফা অনেক যুক্তি দিয়েছেন, যুক্তি দিয়ে মাসআলা তাই বাইর করছেন, কিয়াস করিয়া বাইর করছেন। হ্যাঁ, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ওই সমস্ত মাসআলা যেটা কিয়াস বা যুক্তির মাধ্যমে তিনি বাইর করছেন, যেটার পিছনে কোরআন এবং হাদিসের দলিল আছে, কোরআন এবং হাদিসের শক্ত দলিল প্রমাণিত আছে, ওই সমস্ত মাসআলাগুলো হানফি মযহবের মধ্যে স্বীকৃত করা হয়েছে। তাছাড়া আবু হানিফার অনেক মাসআলা হানফি মযহবের মধ্যে গ্রহণ করা হয়েছে না, যেটার পিছনে শক্তিশালী দলিল না থাকার কারণে, শুধুমাত্র আবু হানিফার কিয়াস আর যুক্তি হওয়ার কারণে। তো এটা থেকে আমরা বুঝতে পারলাম যে হানফি মযহবটা যুক্তি এবং কিয়াসের উপরে না, বরং এটা সম্পূর্ণ কোরআন হাদিস ইজমা কিয়াস দলিলের উপরে নির্ভরযোগ্য একটা মযহব। এটা যারা অনেকে ভুল বোঝায় হানফি মযহব সম্পর্কে, যে এটা আবু হানিফার যুক্তি কিয়াসের একটা মযহব, এটার কোরআন হাদিসের সাথে বিলকুল সম্পর্ক নাই, বরং কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক একটা মযহব। এই মাসআলা থেকে আমরা বুঝতে পারি যে হানফি মযহব আবু হানিফার
ফতোয়ারে লোয়া হয়েছে, আবু হানিফার মতে লোয়া হয়েছে, কারণ এর পিছনে শরীয়তর শক্তিশালী দলিল না থাকার কারণে লোয়া হয়েছে। আচ্ছা, তো যারা দাবি হইল যে খুতবা মাতৃভাষায় হইতো, কারণ এটা মানুষের বোঝার একটা বিষয়, মানুষের বুঝতো, এর লাগি তারা দাবি করেন যে খুতবাটা মাতৃভাষায় হওয়া জরুরি দরকার। আর তারার এই দাবির পিছনে, তারার এই যুক্তির পিছনে শরীয়তের কোনো দলিল নাই, একমাত্র ও একটা যুক্তি, একটা পয়েন্ট ধরিয়ে বলে। এবং অনেক জায়গাত মাতৃভাষায় যার যারি এলাকার ভাষায় খুতবা দেওয়া হয়, যেটা সুন্নতর বিরোধী একটা কাজ, সুন্নতর সাথে সাংঘর্ষিক একটা কাজ। এমনকি এটারে অনেক উলামায়ে বেদাত কইছে যে এটা বেদাত, এটা সম্পূর্ণ শরীয়তের বিরোধী একটা কাজ। আমরা এখন খুতবাটা মাতৃভাষা হইতো না আরবি ভাষা হইতো, এটা আমরা এখন কেমনে বুঝলাম? যেহেতু আল্লাহ রসুলের জন্মগত ভাষা এবং আল্লাহ রসুলের মাতৃভাষা হইল গিয়ে আরবি ভাষা। এখন নবীজি খুতবা দিছেন, এটা মাতৃভাষায় দিছেন না শরীয়তের পক্ষ থেকে আরবি ভাষায় দিছেন, একটা মূল পয়েন্টের জায়গা। এখান আমরা আল্লাহ রসুলের জীবনী, সাহাবার জীবনী, খোলাফায়ে রাশিদিনের জীবনী দেখলে আমরা বুঝতে পারবো যে আল্লাহ রসুলের যে খুতবা দিছেন এটা মাতৃভাষা, জন্মগত ভাষা আরবি হওয়ার কারণে আরবিতে খুতবা দিছেন না শরীয়তের পক্ষ থেকে আরবি ভাষায় খুতবা দিছেন, এটা একটা বোঝার বিষয়। যদি আমরা আল্লাহ রসুলের খুতবা এবং কোরআনে কারীমের মধ্যে খুতবা সম্পর্কে যে আদেশ আর আল্লাহ রসুলের খুতবা সম্পর্কিত কিছু হাদিস এবং সাহাবার জীবনী ইতিহাস যদি দেখা যায়, তাহলে এটা পরিষ্কার হয়ে যায়, স্পষ্ট হয়ে যায় যে আল্লাহ রসুলের যে আরবি ভাষায় খুতবা দিছেন এটা জন্মগত ভাষা, মাতৃভাষা আরবি হওয়ার কারণে নাই, বরং শরীয়তের পক্ষ থেকে আরবি ভাষায় খুতবা দেওয়া হয়েছে। যেমন আরো কিছু বিষয় আছে, যেমন নামাজের মধ্যে কিরাত পড়া, সূরা ফাতিহা পড়িলা আর কিরাত পড়িলা। তো কোরআন শরীফে বারবার আইছে যে ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা। তো কোরআনও বারবার আইছে যে মানুষের উপদেশ দেও, নসিহতে মানুষের ফায়দা করে। তো যেই কোরআনটা মানুষের ফায়দার লাগে, হেদায়েতের লাগে নাজিল হইছে, যেই কোরআনের উদ্দেশ্য হইল গিয়ে মানুষের হেদায়েত, সেই কোরআন নামাজের মধ্যে আরবি ভাষায় পড়া হয়। এখন আল্লাহ রসুলের মাতৃভাষা আরবি হওয়ার কারণে পড়িলা না শরীয়তের পক্ষ থেকে আরবি ভাষায় পড়েছে? অবশ্যই আল্লাহ রসুলের কোরআনরে শরীয়তের পক্ষ থেকে, শরীয়তের যে পক্ষ থেকে আরবি ভাষায় কোরআনরে পড়া হয়েছে। এটা এমন নাই যে মাতৃভাষা হওয়ার কারণে কোরআনরে আরবিতে পড়িছেন বা আজানগুলারে আরবিতে দিছেন বা ইকামত আরবিতে দিছেন, নামাজের তাকবীরগুলা আরবিতে দিছেন, নামাজের তাকবীরের পরে সানা সুবহানাকা পড়িছেন, তারপরে তাশাহুদ পড়িছেন, আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলা পড়িছেন, দোয়ায়ে মাগফিরাত পড়িছেন, জানাজার দোয়াগুলা আছে। এইরকম শরীয়তের অনেকগুলা বিষয় আছে, অনেক আমল আছে যেটা শরীয়তের পক্ষ থেকে আরবি ভাষায় পড়া হয়েছে। এটা তারার ভাষা জন্মগত হওয়ার কারণে আরবি নাই, বরং এগুলা শরীয়তের পক্ষ থেকে আরবিতে করা হয়েছে। এখন এটা আমরা কেমনে বুঝবো যে এটা শরীয়তের পক্ষ থেকে আরবি ভাষায় করা হয়েছে, মাতৃভাষা আরবি হওয়ার কারণে না? এটা কেমনে বুঝতাম? এটা বুঝতে হইলে আল্লাহ রাসূলের জীবনী, সাহাবার জীবনী, খুলাফায়ে রাশিদিনের জীবনী দেখা লাগবে। কারণ এটা আমরা বুঝতে পারলাম যে তারা শরীয়তের পক্ষ থেকে আরবি নাই, বরং নিজের পক্ষ থেকে দিচ্ছেন মাতৃভাষায়। যদি এটা কোনো সময় বেশ কম হইত, কোনো সময় যদি এটা বেশ কম কর্তা, এটার মধ্যে পরিবর্তন আইত, তখন বোঝা গেল না এটা শরীয়তের পক্ষ থেকে নাই, বরং তারা নিজের ভাষা হওয়ার কারণে আরবিতে দিচ্ছে। এখন আমরা কিছুগুলা কোরআন হাদিস থাকি আর ফিকহ অর্থাৎ মাসআলার কিতাব থেকে আমরা দেখবো যে খুতবাটা বক্তব্য না শরীয়তের নির্দিষ্ট একটা ইবাদত। খুতবা যদি বক্তব্য হয় তাহলে ভাষা কিতা হইতো এটা নিয়ে আলোচনার এক পয়সারও জরুরত নাই, প্রয়োজন নাই। খুতবা যদি বক্তব্য হয়, আরো যদি 8-10টা নসিহত, ওয়াজ নসিহত বক্তব্যের মতো হয়, তাহলে ভাষা কিতা হইতো এটা নিয়ে আলোচনার কোনো প্রয়োজন নাই। শরীয়তেও এই বিষয়ে মাথা ঘামাইতো না, আর কেউ এই বিষয়ে মাথা ঘামানোর কোনো দরকার নাই। যার যে ভাষা সুবিধা, যে ভাষায় বয়ান করতে পারে, তার সামনের মানুষের যে ভাষা বুঝতে পারেন সেই ভাষায় হে বয়ান করো, কোনো অসুবিধা নেই।
কিন্তু খুতবা যদি বক্তব্য না হইয়া এটা যদি শরীয়তর নির্দিষ্ট একটা ইবাদত হয়, তাহলে প্রশ্ন হয় বইটা কোন ভাষায় হইত। আমরা এই পয়েন্টটা পরিষ্কার হওয়া দরকার যে খুতবাটা বক্তব্য না শরীয়তর নির্দিষ্ট একটা ইবাদত। এখন এটা বুঝতাম কেমনে? এটা বুঝমু আল্লাহ রাসূলের জীবনী দেখলে, সাহাবার জীবনী দেখলে। কারণ শরীয়তে কিছুগুলা জিনিস মানুষের উপরে ছাড়ি দিছে, এটার লাগি শরীয়তে এর পিছনে মানুষরে কঠিন করছে না, মানুষরে কোনো একটা সীমার ভিতরে আনছে না, কঠিন করছে না। যেমন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান নারী পুরুষ প্রত্যেকের উপরে শিক্ষা অর্জন করা ফরজ। এখন এই শিক্ষা মানুষে কোন সময় অর্জন করতে, সকালে না বিকালে, রাত্রে না দিনও, না বয়স 10-এর ভিতরে, না 15-এর ভিতরে, না 20-এর ভিতরে, এরকম কোনো সীমাবদ্ধতা শরীয়তের পক্ষ থেকে নাই। এটা মানুষের সুবিধার উপরে ছাড়া। হে তার যে সময় সুবিধা, যে জায়গার সুবিধা হয়, সকালে নি, বিকালে নি, রাত্রে নি, দিনও নি, কার কাছে পড়িত, মানুষের সুবিধার উপরে ছাড়া। কিন্তু শরীয়তের আদেশ হইল যে তুমি শিক্ষা অর্জন করা লাগবে, এমনকি এতটুকু শিক্ষা অর্জন করা লাগবে একজন মুমিন মুসলমানে যতটুকু শিক্ষা অর্জন করলে হে তার ঈমান আর আমল যে সঠিকভাবে রাখতে পারে, সঠিক আমল করতে পারে, শুদ্ধ আকীদা লইয়া চলাফেরা করতে পারে, ঈমান রক্ষা করতে পারে, এতটুকু শিক্ষা অর্জন করা প্রত্যেকের উপরে ফরজে আইন এটা। কিন্তু শরীয়তে এর পিছনে পাবন্দি করছে না, ও টাইমে করা লাগবো, ও সময় করা লাগবো, এনর কাছে করা লাগবো, এনর কাছে পড়া লাগবো, এনর কাছে পড়িতে পারতে না, এইভাবে কোনো পাবন্দি করছে না। ঠিক তদ্রূপ এই যে ওয়াজ নসিহত যেটা, বক্তব্য যেটা, এটাও শিক্ষা অর্জনের একটা মাধ্যম, শিক্ষা পৌঁছানি আর শিক্ষা অর্জনের একটা মাধ্যম। ওয়াজ নসিহত বক্তব্যর প্রোগ্রাম যেগুলা হয়, মজলিস যেগুলা হয়, এটা বক্তব্য আর এটার শরীয়ত শিক্ষা পৌঁছানি আর শিক্ষা অর্জনের একটা মাধ্যম। কোনো জায়গা কেউ বক্তব্য দেওয়ার লাগে গেলা তো তার উদ্দেশ্য যে ইসলামের কিছু কথা আমি পৌঁছাইতাম, যারা শোনার লাগে এলা তার উদ্দেশ্য যে আমি ইসলামের কিছু শিখিয়ে আইতাম এখান থেকে। এখন এখানে ভাষা কিতা হইতো এটা তারা জানো, এখানে কোন ভাষায় আলোচনা হইতো, যাইন বক্তব্য দেওয়ার যাইতরা তাই জানো, আর যারা শোনা তাইতরা তারা জানো। যাইন শোনা তাইতরা যারা বক্তব্য দেওয়ার যাইতরা তারা দুজনের ভাষা যদি এক ভাষা হইতে তারা একই ভাষায় দিবা। যাইন বক্তব্য দেওয়ার যাইতরা সামনের ভাষার মানুষে যে ভাষা বোঝেন তাই ও ভাষায় দিবা, অথবা যাইন বক্তব্য দেওয়া তাইতরা এনর ভাষা যারা বুঝেন তারা তান বক্তব্য শোনার লাগে আইবা। শরীয়তে এর পিছনে কোনো গাইডলাইন দিত না যে তুমি ও ভাষায় নাও গিয়া বক্তব্য দেওয়া লাগবে। এটা হইলো তারার আপোসের একটা বিষয়। তো এটা হইলো গিয়ে বক্তব্য, এটা ইসলামর জ্ঞান, ইসলামর কথা পৌঁছাইবার একটা মাধ্যম। আর এটা কোন সময় হইতো, বক্তব্য ওয়াজ নসিহতের প্রোগ্রাম গুলা কোন সময় হইতো, এটাও শরীয়তে নির্দিষ্ট কোনো সময় বান্ধিয়া দিছে না। কোন মাসে হইতো, কোন সময় হইতো, কোন দিনও হইতো, এটাও শরীয়তের পক্ষ থেকে বান্ধা নাই। মানুষের সুবিধার উপরে নির্ভর, মানুষে তার সুবিধা, তার সাধ্য অনুযায়ী তার যে সময় সুবিধা হয়, যারে ভালো লাগে আনিয়া হে তার ইসলামের কথাগুলা লইতে পারে, শুনতে পারে। এখন আমরা দেখি জুমার খুতবা, জুমার খুতবা ওই এইরকম বক্তব্যের মতো না, জুমার খুতবাটা শরীয়তের নির্দিষ্ট একটা ইবাদত। এই কথাটা পরিষ্কার হয়ে গেলে জুমার খুতবা আরবিতে হইতো না মাতৃভাষায় হইতো, এটা যে কোনো আদনা সাধারণ জ্ঞানালা মানুষে বুঝতে পারবো যে জুমার খুতবা কোন ভাষায়। এখন আমরা দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরা জুমার মধ্যে ফরমায়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون। সূরা জুমার 10 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়, হে মুমিনগণ, হে ইমানদার বান্দাগণ, জুমার দিন যখন নামাজের উদ্দেশ্যে তোমাদের ডাকা হইব,
জুমার দিন নামাজের উদ্দেশ্যে যখন তোমাদের ডাকা হয় তখন তুমি তেন কিতা করো, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের উদ্দেশ্যে দৌড়ো, ওয়াজারুল বাইআ, আর ক্রয় বিক্রয় ছাড়ি দাও, পরিত্যাগ করো, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটা তোমাদের লাগি ভালো যদি তুমি তেন জানো। এই আয়াতের মধ্যে আল্লাহ পাকে প্রথমে নামাজের কথা পরিষ্কার শব্দের মাধ্যমে বয়ান করা হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি, জুমার দিন যখন নামাজের জন্য তোমাদেরকে ডাকা হবে, নামাজের উদ্দেশ্যে যখন তোমাদেরকে ডাকা হবে, তখন কিতাব করতে তুমি তেন ফাসআউ ইলা যিকরিল্লাহ। এই যে ফাসআউ, তখন তুমি তেন আল্লাহর জিকিরের উদ্দেশ্যে দৌড়ো, ফাসআউ দৌড়ো আল্লাহর জিকিরের উদ্দেশ্যে, ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে দৌড়ো। এখানে ফাসআউ শব্দ দিয়ে বোঝানো হয়েছে যে একজন মানুষ যদি কোনো একটা জায়গার উদ্দেশ্যে দৌড়ে, খুব স্পিডে যদি দৌড়িয়ে যায়, তাহলে আশেপাশে কিতা আছে হে কইতে পারতো না, রাস্তা কারে ক্রস করছে হে কইতে পারতো না, রাস্তার মধ্যে কোনো জিনিস ফালাইলে আসলো নি এখান তারে জিগাইলে হে কইতে পারতো না, কারণ হে দৌড়ার অবস্থায় আসলো। অর্থাৎ মানুষ দৌড়িবার টাইমে এক মনোযোগে, এক উদ্দেশ্যে, এক টার্গেটে মানুষ অতিক্রম করতো, তাকে আগ বাড়তে থাকে। আল্লাহ পাকে দৌড়ানি দিয়ে বুঝাইছেন যে তুমি তাই আজান হয়ে যাওয়ার পরে, জুমার দিন জুমার আজান হয়ে যাওয়ার পরে একটা উদ্দেশ্যে, একটা টার্গেটে তুমি তাই কিতা করো, কোশিশ করো, বাকি সব কামকাজ ছাড়ি দাও। একটা উদ্দেশ্য আল্লাহর জিকির, জুমার নামাজ আর আল্লাহর জিকিরের উদ্দেশ্যে তুমি তাই দৌড়ো, জুমার নামাজ আর আল্লাহর জিকিরের উদ্দেশ্যে তুমি তাই কিতা করো, দৌড়ো। অর্থাৎ মানুষ দৌড়িলে জেলা এক টার্গেটে, এক মনোযোগে হে আগ বাড়তে থাকে, তুমি তাই ঠিক ওই রকম কিতা করো, একটা উদ্দেশ্য জুমার নামাজ আর খুতবার উদ্দেশ্যে তুমি তাই কিতা করো, দৌড়ো, বাকি সব কামকাজ ফেলাই দাও। এখন ইলা যিকরিল্লাহি, জিকির শব্দ দিয়ে এখানে তাফসীর কারক যারা কোরআনে কারীমের ব্যাখ্যা, অনেক তাফসীরের মধ্যে জিকির শব্দ দ্বারা খুতবা বোঝানো হয়েছে। নামাজের কথা আগে উল্লেখ হয়ে গেছে, এখানে জিকির দ্বারা খুতবা বোঝানো হয়েছে। ওয়াজারুল বাইআ, আর তুমি তেন ক্রয় বিক্রয় ছাড়ি দাও, বেচা কিনা ছাড়ি দাও। এখন এখানে বেচা কিনা করা, ক্রয় বিক্রয়ের কথা উল্লেখ করা হইলো, তার মানে বাকি সব কামকাজ জায়েজ আছে বলে না। এখানে বেচা কিনার কথা উল্লেখ করা হয়েছে ও কারণে যে সাহাবায়ে কেরাম ওই সময় কারবার ব্যবসার সাথে জড়িত আসলা, গতিকে এই ব্যবসা বেচা কিনার কথা উল্লেখ করা হয়েছে। আর আরেক এখানে ইঙ্গিত হইল গিয়া যে জুমার নামাজ শহরের মধ্যে আদায় করা হয়, গতিকে বেচা কিনার কথা, ব্যবসা যেহেতু বাজারও হয়, শহর হয়, গতিকে এখানে ওয়াজারুল বাইআ, তুমি তেন ক্রয় বিক্রয় ছাড়ি দাও, এই কথা ইঙ্গিত হয়েছে। অর্থাৎ এখন বাজার হাট বন্ধ করো, করিয়া জুমার নামাজের লাগে যাও, খুতবার লাগে যাও। এই যদিও এখানে ক্রয় বিক্রয় জিকির করা হয়েছে, উল্লেখ করা হয়েছে, প্রত্যেক কাম নিষিদ্ধ হয়ে গেছে এই শব্দের ভিতরে। বাকি প্রত্যেক কাম যেটা ক্রয় বিক্রয় ছাড়া অন্য দুনিয়াবি কাজ, যেটা জুমার খুতবা এবং নামাজ থাকি বিরত রাখে, বা জুমার খুতবা আর নামাজ থাকি বঞ্চিত করার মতো প্রত্যেক কাজ এই শব্দের ভিতরে আই গেছে, সব কাজ নিষিদ্ধ। জুমার আজান হয়ে যাওয়ার পরে একজন যদি তার কৃষি কাজও থাকে, এটা তার লাগে নিষিদ্ধ। কেউ যদি গাড়ির ড্রাইভারি করে, গাড়ি চালানি থাকে, এটা নিষিদ্ধ। বাকি যে কোনো কাজ আমো যে কেউ থাকুক, এটা সম্পূর্ণ নিষিদ্ধ। একমাত্র জুমার খুতবা, জুমার নামাজের লাগি প্রস্তুতি তৈয়ারি এবং জুমার খুতবা আর নামাজের লাগি যাওয়ার আদেশ হয়ে গেছে। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটা তোমাদের জন্য ভালো, তোমাদের জন্য উত্তম যদি তুমি তেন জানো। এখন আমরা এই আয়াতটাকে যে পয়েন্ট বাইর করবো লইমু, যেটা এটা হইল গিয়া যে জুমার খুতবা যদি বক্তব্য হয়, ওয়াজ নসিহতের মতো যদি একটা বক্তব্য হয়, তাহলে বেচা কিনারে হারাম ঘোষণা করার কোনো মতলব দাঁড়ায় না। এখানেও যে ওয়াজারুল বাইআ, বেচা কিনা করা ছাড়ি দেও, এটার দ্বারা ফকিহ যারা ইমাম ইসলামের বড় বড় জ্ঞানী যারা, প্রত্যেকে এটার দ্বারা বাকি কাম কাজে হারাম ঘোষণা করছে। জুমার তৈয়ারি ছাড়া, জুমার প্রস্তুতি ছাড়া বাকি সব দুনিয়াবি কাম কাজে হারাম ঘোষণা করছে। আর আল্লাহ তাআলা এই এত কঠিনভাবে, এত শক্তভাবে কেন কইলা যে ওয়াজারুল বাইআ, তুমি তেন বেচা কিনা ছাড়ি দাও, যদি খুতবাটা বক্তব্য হয়। কারণ
একজন মানুষের খুব প্রয়োজন, তার এখন হে বেচাকেনা করত বা হে তার দুনিয়াবি কোনো কাজ কামের মধ্যে হে খুব বেশি মনোযোগ সহকারে লাগছে। যদি আমরা খুতবারে বক্তব্য ধরি তাহলে হে পয়েন্ট ধরবো যে এখন যাইন বয়ান দিতরা তান তাকে বেশি আমার জানা আছে, বা তাইন যে বিষয়ে আলোচনা দিবা এটা আমারও জানা আছে। আমি বিকালে মোবাইল থেকে অন্য বড় কোনো আলিমর বক্তব্য শুনিলেইমু, এখন তানোর বয়ান গিয়ে আমার শোনার প্রয়োজন নাই, জুম্মার নামাজ ধরলে। অথবা একজন আলিম আছেন যাই আরবি ভাষা বুঝেন, কোরআন হাদিস বুঝেন, ইসলামের গভীর জ্ঞান রাখেন, আর মসজিদের যাইন ইমাম তাইন এতটুকু বড় আলিম নাই, কোরআন হাদিস সব বালা করে বুঝেন না, জানেন না। তো এই আলিমর মনে আইব যে যেহেতু এটা বক্তব্য, তো এখন যাইন বক্তব্য দিবা, যে বিষয়ের উপরে বক্তব্য দিবা, যেটা থান আলোচনা করবা, এটা তো সব আমার জানা আছে, আমার পড়া আছে। আমি এখন ইনো থানোর বক্তব্য ওই যে বক্তব্য গিয়া বয়া শোনা যে গুরুত্ব, যেটা আহমিয়ত, যেটা গুরুত্ব, যেটা এটা তার কাছে আইতো না। এটা স্বাভাবিক বিষয়, এটা স্বাভাবিক বিষয়, আইতো না। যেমন আমরা যদি দেখি, যেমন ওয়াজ মাহফিল প্যান্ডেল ও সামনে শ্রোতা যারা থাকুন, তারা বড় বড় আলিমহল বাদ থাকুন। ওয়াজ মাহফিল প্যান্ডেল ও শ্রোতা যারা থাকুন, তারা বড় বড় আলিমহল বাদ থাকুন। তারা এখানে গিয়ে বলার প্রয়োজন নাই, কারণ এই ওয়াজ মাহফিল যে আলোচনা হইব, ই আলিমে এই বিষয়গুলো জানেন, এই বিষয়গুলো তান জানা আছে, তান পড়া আছে। প্রয়োজনে তাই কিতাব কোরআন বার করিয়া চাইতে পারবা, পড়িতে পারবা। গতিকে ই ওয়াজ মাহফিলের প্যান্ডেল সামনে শ্রোতার সামনে গিয়া, শ্রোতার লগে গিয়া তাই বলার কোনো যুক্তি হয়। এইভাবে কেউ যদি যুক্তি ধরে যে খুতবা যেহেতু বক্তব্য, তো আমি এখানে যাওয়ার কি প্রয়োজন, আমি তো চাইলে কোরআন বার করিয়া কোরআন থেকে আমি এই বিষয়গুলো দেখিলিম, হাদিস বার করিয়া হাদিস থেকে এই বিষয়গুলো দেখবো, অন্যান্য কিতাব বার করিয়া আমি এই বিষয়গুলো চাইলিম। স্বাভাবিক বিষয় এটা, যে কেউ মনের মধ্যে আইবে, যদিও খুতবা বক্তব্য হয়, শরীয়তের নির্দিষ্ট ইবাদত না হইয়া। তো এই আয়াতের মধ্যে আরো অনেক ব্যাখ্যা হইতে পারে। ওয়াজারুল বাইআ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন। আর আগে আমি বলছিলাম যে শরীয়ত কিছুগুলা জিনিস শরীয়তে শক্তভাবে মানুষের উপরে পাবন করছে না, যে এইভাবে করতেও লাগে। যেমন শিক্ষা অর্জন করা, শরীয়তের পক্ষ থেকে নির্দিষ্ট পাবন্দি নাই কিভাবে অর্জন করা লাগে। এখন যদি বক্তব্যটা মানে ওয়াজ নসিহত উদ্দেশ্য হয়, বক্তব্য হয়, খুতবার উদ্দেশ্য যদি বক্তব্য হয়, ওয়াজ নসিহত হয়, তাহলে এই যে আগে শরীয়তে বুখারী শরীফে এক হাদিস আইছে যে তুমি তার শিক্ষা দান করো আর আসানি করো, কঠিন করিও না, সহজ করো। এখন এখানেও কঠিন হয়ে যাবে, ও টাইমে তুমি ও অবস্থা গিয়ে হাজির হওয়াও লাগবো। যে চাই বক্তব্য দেখ, যে চাই বয়ান করো, নসিহত করো, তুমি গিয়ে হাজির হওয়াও লাগবে। তুমি যে কেউ যত বড় কিছু হোক না কেন, তুমি গিয়ে হাজির হওয়াও লাগবে। ওয়াজারুল বাইআ যেহেতু আল্লাহর আদেশ, তো শিক্ষা আর ওয়াজ নসিহতের যেহেতু মূল পয়েন্ট হলো গিয়ে শিক্ষা পৌঁছানি আর শিক্ষা অর্জন করা, গতিকে এটার পিছনে শরীয়তর নির্দিষ্ট সীমা, নির্দিষ্ট গণ্ডি নাই কিভাবে কোন সময় কে শিক্ষা অর্জন করতো, হারে শিক্ষা দান করতো, এটার নির্দিষ্ট সীমা গণ্ডি নাই। এখন আমরা যদি হাদিস শরীফ দেখি, তাহলে আল্লাহ রাসূলের হাদিস শরীফ থেকে কিছুগুলা পয়েন্ট আমরা দেখি যে আসলেও খুতবাটা ওয়াজ নসিহত বক্তব্য না, শরীয়তের নির্দিষ্ট একটা ইবাদত। এখন আমরা দেখব যে খুতবা যে বক্তব্য নাই, এই কথা প্রমাণ হওয়ার লাগে, বোঝার লাগে কিছু হাদিস থেকে আমরা কিছু পয়েন্ট পাই। এটা বক্তব্য নাই, ওয়াজ নসিহত উদ্দেশ্য নাই, বরং এটা নির্দিষ্ট একটা ইবাদত, জিকির এর মাধ্যমে নির্দিষ্ট একটা ইবাদত। আমার কাছে এখন যে কিতাব আছে হাদিসের কিতাব, এটার নাম হলো গিয়ে আসারুস সুনান। এই হাদিসের কিতাবের মধ্যে একটা অধ্যায় বাবুন ফিল মানঈ মিনাল কালামি ওয়াস সালাতি ইনদাল খুতবাতি, খুতবার সময় কথাবার্তা করা, নামাজ পড়া, এইগুলা থেকে নিষিদ্ধ করার একটা অধ্যায়।
অর্থাৎ আল্লাহ রাসূলের কিছুগুলো হাদিস এখানে আনা হইব, যে হাদিসগুলোর দ্বারা বোঝা যাইব যে খুতবার সময় কেউ কথাবার্তা করতো না, মাতিত না, নামাজ পড়িত না। عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إذا قلت لصاحبك يوم الجمعة أنصت والإمام يخطب فقد لغوت। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইযা কুলতা লিসাহিবিকা ইয়াউমাল জুমআতি আনসিত, জুমার দিন যদি কেউ তার সাথীরে, তার সঙ্গীরে কয় যে তুমি চুপ থাকো, অর্থাৎ খুতবা চলাকালীন, ওয়াল ইমামু ইয়াখতুবু, ইমামে খুতবা দিতরা, আর কোনো মানুষে যদি তার আশপাশে কোনো মানুষরে কয় তুমি চুপ থাকো, তাহলে ফাকাদ লাগাওতা, হে ভুল করলো, হে গলতি করলো। কতটা কঠিন একটা বিষয় এটা, কিন্তু বক্তব্য ওয়াজ নসিহতের ব্যাপারে হাদিস শরীফের মধ্যে আইছে না। এটা বুখারী মুসলিমের হাদিস যে জুমার দিন ইমামে খুতবা দিতরা, আর কোনো মানুষে যদি তার আশপাশে কোনো মানুষরে কয় তুমি চুপ থাকো, খুতবা শোনো, এই কথাটা যদি কেউ কয় তে হে নিজে চুপ থাকাটা বঙ্গ হয়ে যায়, গতিকে হে গলতি করল, হে নিজে চুপ থাকলো না। অন্যরে হে কিন্তু অন্য কোনো কথাবার্তা করেন না, বরং একজনের কল যে তুমি চুপ থাকো, আর ওয়াল ইমামু ইয়াখতুবু, ওয়াল ইমামে খুতবা দিতরা, এই সময় যদি কেউ কয় যে তুমি চুপ থাকো, তাহলে হে কিতা করলো, গলতি করলো, ভুল করলো, আর নিজে চুপ থাকলো না। দেখেন এটা কিন্তু ওয়াজ নসিহত বক্তব্যের বেলায় নাই, এটা খুতবা যে শরীয়তের নির্দিষ্ট একটা ইবাদত, এটা বোঝায়। তারপরে عن جابر رضي الله عنه قال دخل عبد الله بن مسعود المسجد والنبي يخطب فجلس إلى جنب أبي بن كعب فسأله عن شيء أو كلمه بشيء فلم يرد عليه أبي। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু মসজিদে প্রবেশ করলা, আর নবীজি খুতবা দিতরা ওই সময়। তো আব্দুল্লাহ ইবনে মাসউদে তান ফাঁসে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু রে কিছু জিগাইলা, ফাসাআলাহু আন শাইইন, কিছু জিগাইলা, জিজ্ঞাসা করলা, আও কাল্লামাহু বিশাইইন, বা কোনো কথা কইছো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু কিছু জিগাইছেন অথবা কিছু কইছো। ফালাম ইয়ারুদ্দ আলাইহি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু কোনো জবাব দিলা না আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কথার উপর। ফাযান্না ইবনু মাসউদ আন্নাহা মাওজিদাতুন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু অর্থাৎ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু মনে করলা যে উবাই ইবনে কাব হয়তো তার উপরে নারাজ, অসন্তুষ্ট। ফালাম্মান ফাতালান নাবিয়্যু মিন সালাতিহি ক্বালা ইবনু মাসউদ ইয়া উবাই মা মানাকা আন তারুদ্দা আলাইয়া। যখন নামাজ শেষ হইল, খুতবা শেষ হওয়ার পরে নামাজ শেষ হইল, তারপরে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা যে আয় উবাই, মা মানাকা আন তারুদ্দা আলাইয়া, আমার কথার জবাব দেওয়ার লাগিয়ে তোমার কোন জিনিসে রুকিছে, কোন জিনিসে তোমার বাধা দিল, তুমি আমার কথার জবাব দিলে না। ক্বালা ইন্নাকা লাম তাহজুর মা'ানাল জুমআতা, উবাই ইবনে কাব ফরমাইলা যে তুমি তো আমরার সাথে জুমার মধ্যে আসলাই না। ইন্নাকা লাম তাহজুর মা'ানাল জুমআতা, তুমি আমরার সাথে জুমার মধ্যে আসলাই না। দেখো আব্দুল্লাহ ইবনে মাসউদ ফরমাইতরা হাদিস আগে, আব্দুল্লাহ ইবনে মাসউদ মসজিদে আইয়া প্রবেশ করছেন, উবাই ইবনে কাবর দ্বারা বইছেন, আল্লাহর রাসূল খুতবা দিতরা, উবাই ইবনে কাব রে আব্দুল্লাহ ইবনে মাসউদে কিছু জিগাইছেন, কোনো কিছু পুছিছেন, জিগাইছেন, আর আব্দুল্লাহ উবাই ইবনে কাবে কিচ্ছু মাতিছেন না, জবাব দিছেন না। নামাজ শেষে প্রশ্ন করার পরে আব্দুল্লাহ উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু ফরমান যে আপনি তো আমরা লগে নামাজের মধ্যে আসলাই না, জুমার মধ্যে আসলাই না। ক্বালা ওয়ালিমা, ইবনে মাসউদ ফরমান কেন আমি কেন আসলাম না, ওয়ালিমা? ক্বালা তাকাল্লামতা ওয়ান নাবিয়্যু ইয়াখতুবু, তুমি কথা কইছো আর নবীজি খুতবা দিতরা। তাকাল্লামতা ওয়ান নাবিয়্যু ইয়াখতুবু, নবীজি খুতবা দিতরা অথচ তুমি কথা কইছো,
আমরার ভাষায় যদি আমরা কই তাহলে হইব তাকাল্লামতা ওয়ান নাবিয়্যু ইয়াকতুবু, আল্লাহর রাসূল খুতবা দিতরা আর তুমি আইয়া কথাবার্তা করডায়, মাত কথা করডায়। ফাকামা ইবনে মাসউদ ফাদাখালা আলা নবী ফাযাকারা যালিকা লাহু, ইবনে মাসউদ খাড়া হইলা আর আল্লাহর রাসূলের কাছে গেলা, গিয়া এই সমস্ত কথাগুলা কইলা, আল্লাহর রাসূলকে ফরমাইলা। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকা উবাইয়, আল্লাহর রাসূল ফরমাইলা যে উবাইয়ে যেগুলা কইছেন এগুলা সত্য। আতি উবাইয়ান, তুমি উবাই অনুসরণ করো, উবাইয়ের অনুসরণ করো, অর্থাৎ উবাইয়ে যে কথাগুলা কইছেন এগুলো সত্য আর তুমি তার অনুসরণ করো। খুতবা চলাকালীন কথাবার্তার ব্যাপারে উবাইয়ে যেগুলো কইছেন এগুলো সত্য, তুমি তার অনুসরণ করো। এই হাদিস থেকে আমরা পাইলাম যে খুতবা চলাকালীন মাত কথা করা কতটুকু নাপছন্দের একটা কাজ। আর উবাই ইবনে কাবে আব্দুল্লাহ ইবনে মাসউদের কোনো কথার জবাব দিলা না খুতবা চলাকালীন। এমনকি জুমার পরে যখন ইবনে মাসউদে জিগাইলা যে আমার কথার উত্তর দিলাই না, তো উবাই ইবনে কাবে ফরমান যে তুমি তো আমাদের সাথে আসলাই না, জুমার মধ্যে আসলাই না। ঘটনা যখন আল্লাহ রাসূলের বর্ণনা করা হইল, আল্লাহ রাসূল ফরমায় যে উবাইয়ে ঠিক কইছেন, সত্য কইছেন, তুমি তার অনুসরণ করো, তার কথা মানি লাও। আরেকটা হাদিস আমরা দেখি, আন সা'লাবা ইবনে আবি মালিক আল কুরাযী ক্বালা ইন্না জুলুস আল ইমামি আলাল মিম্বারি ইয়াকতাউ আস-সালাত। সা'লাবা ইবনে আবি মালিক আল কুরাযী তাকে বর্ণিত যে ইন্না জুলুস আল ইমামি আলাল মিম্বারি ইয়াকতাউ আস-সালাত, মিম্বরের উপরে ইমামর বই যাওয়া এটা ইয়াকতাউ আস-সালাত, নামাজে নিষিদ্ধ করে দেয়, নামাজ কাতে করে, অর্থাৎ নামাজ এখন বন্ধ। ইমাম যখন মিম্বরে বই গেছেন এখন আর নামাজ নাই, নামাজ বন্ধ। ওয়া কালামুহু ইয়াকতাউল কালামা, আর ইমাম যখন মিম্বরে বইয়া কালাম করবা অর্থাৎ খুতবা দিবা তখন ইয়াকতাউল কালামা, সামনে যারা আছেন তারার মাত কথা বন্ধ, এখন তারা আর কোনো কথাবার্তা নাই। وقال إنهم كانوا يتحدثون حين يجلس عمر بن الخطاب على المنبر حتى يسكت المؤذن। আর তিনি ফরমাইতরা যে আমরা কথাবার্তা করতাম যে সময় পর্যন্ত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মিম্বরে আইয়া বইতা, অর্থাৎ উমর ইবনে খাত্তাব চলিয়া আইয়া মিম্বরে বয়ার আগ পর্যন্ত আমরা কথাবার্তা করতাম। হাত্তা ইয়াসকুতাল মুয়াজ্জিনু, আর মুয়াজ্জিনের আজানে আমরারে চুপ করে দিলে, অর্থাৎ মুয়াজ্জিনে যখন আজান দেওয়া আরম্ভ করতা আর ওইদিকে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন মিম্বরে বই দিতা খুতবা দেওয়ার উদ্দেশ্যে, তখন আমরা এর আগ পর্যন্ত আমরা কথাবার্তা করতাম, আর মুয়াজ্জিনে যখন আজান দিতা তখন আমরা চুপ হয়ে যেতাম, এখন আর কথাবার্তা নাই। ফাইদা কামা উমরু আলাল মিম্বারি লাম ইয়াতাকাল্লাম আহাদুন, যখন উমর রাদিয়াল্লাহু আনহু যখন খুতবা দেওয়ার লাগি মিম্বরে খাড়া হয়ে যেত, আলাল মিম্বারি লাম ইয়াতাকাল্লাম আহাদুন হাত্তা ইয়াকদিয়া খুতবাতাইহি, যতক্ষণ পর্যন্ত তাই দুইও খুতবা পুরা করতা। অর্থাৎ উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মিম্বরে খাড়া হইয়া দুইও খুতবা দিতা, এই সময় পর্যন্ত আমরা কোনো কথাবার্তা করতাম না। সুম্মা ইযা নাযালা উমরু আনিল মিম্বারি ওয়া কাদা খুতবাতাইহি তাকাল্লামু, এর বাদে যখন মিম্বর থেকে নামিতা, ইযা নাযালা উমরু আনিল মিম্বারি, যখন মিম্বর থেকে নাজিলা, কাদা খুতবাতাইহি, আর কিতা করতা যে খুতবা যখন পুরা করে নিতা, কাদা খুতবাতাইহি দুইও খুতবা পুরা হয়ে যেত, শেষ হয়ে যেত, তাকাল্লামু, তখন কেউ হয়তো কোনো কথাবার্তা করতো, মাত কথা করতো। কিন্তু এই যে ইমাম আইয়া মিম্বরে বয়া আর দুইও খুতবা পুরা হওয়া পর্যন্ত কোনো মাত কথা নাই। এই এরকম আরো হাদিস আছে, আমরা হাদিস থেকে বুঝতে পারি যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে খুতবা চলাকালীন কথাবার্তা করার ব্যাপারে নিষেধ করছেন। সাহাবায়ে কেরামে অন্য সাহাবায়ে কেরামরে খুতবা চলাকালীন মাত কথা থেকে নিষেধ করছেন। সাহাবায়ে কেরামে খুতবা চলাকালীন মাত কথা করছেন না, নামাজ পড়েছেন না, যদিও প্রথম খুতবা চলাকালীন নামাজ পড়ার আদেশ বা কথাবার্তা প্রথম দিকে হয়েছে, পরে এটা নিষিদ্ধ বা রহিত হয়ে গেছে।
এইরকম হাদিস দেখলে আমরা বুঝতে পারি যে খুতবা যদি বক্তব্য হইতো তাহলে এত শক্তভাবে কথাবার্তা আর নামাজ পড়া নিষেধ করার কোনো কারণ নাই। খুতবা যদি বক্তব্য হইতো, ওয়াজ নসিহত হইতো, খুতবার যদি উদ্দেশ্য। খুতবা নির্দিষ্ট একটা ইবাদত শরীয়তের পক্ষ থাকে, গতিকে কি হয়েছে যে খুতবার ব্যাপারে এতটুক কঠিন আর এতটুক শক্ত। আচ্ছা, তারপরে আমরা খুতবার ব্যাপারে আরো দেখি যে আরো কিতাবগুলোর মধ্যে কিতাব হইল খুতবার ব্যাপারে। খুতবা জুমার নামাজ শুদ্ধ হওয়ার লাগে যে সমস্ত শর্ত আছে, শর্ত যেগুলো আছে জুমার নামাজ শুদ্ধ হইবার লাগে, এই শর্তগুলোর মধ্যে থেকে একটা হইল গিয়া যে খুতবা দেওয়া হয় জুমার নামাজের আগে। জুমার নামাজের আগে খুতবা দেওয়া হয়। যদি খুতবা দেওয়া হয় না তাহলে জুমার নামাজ আদায় হয় না। এখানে ফরমানিয়া এটা কিতাব হইল গিয়া ফতোয়ার একটা কিতাব, ফতোয়া হিন্দিয়া বা ফতোয়া আলমগীরে পাওয়া। ওয়ামিনহা আল খুতবাতু ক্বাবলাহা, জুমার নামাজের আগে খুতবা দেওয়া। হাত্তা লাউ সাল্লু বিলা খুতবাতিন আও খাতাবা ক্বাবলা আল ওয়াক্তি লাম ইয়াজুজ, যদি খুতবা ছাড়া যদি জুমার নামাজ পড়া হয় অথবা ওয়াক্তর আগে, সময়ের আগে যদি খুতবা দেওয়া হয় তাহলে জায়েজ নাই, অর্থাৎ খুতবা জুমার নামাজও আদায় হতে পারে। আচ্ছা, আল খুতবাতু তাশতামিলু আলা ফারদিন ওয়া সুন্নাতিন, খুতবা দুইটা জিনিসের উপরে, একটা হলো গিয়া ফরজ আর একটা হলো গিয়া সুন্নাত। ফাল ফরজু শাইআন, খুতবার মধ্যে দুইটা জিনিস ফরজ, একটা হলো গিয়া আল ওয়াক্তু ওয়া হুয়া বা'দা যাওয়ালি ওয়া ক্বাবলা সালাতি, জাওয়ালের পরে আর নামাজের আগে। হাত্তা লাউ খাতাবা ক্বাবলা যাওয়ালি আও বা'দা সালাতি লা ইয়াজুজু, যদি জাওয়ালের আগে অথবা নামাজের পরে যদি খুতবা দেওয়া হয় তাহলে জায়েজ নাই, আর ওইদিকে জুমাও আদায় হইতো না। ওয়াসানি যিকরুল্লাহি তাআলা, দুই নম্বর ফরজ খুতবার মধ্যে যেটা, এটা হইল গিয়া আল্লাহর জিকির। আচ্ছা, প্রথম আমরা পয়েন্টটাকে দেখি যে জুমার খুতবার লাগি যেটা, এটা হইল গিয়া ফরজ, জাওয়ালের পর হইতো আর জুমার নামাজের আগ হইতো। এখন জাওয়ালের আগে যদি 9টার আগে, 9:30টার আগে, সকাল টাইমে ফজর বাদে 7টা 8টায় যদি খুতবা দেওয়া হয় আর জোহরের সময় যদি জুমা পড়া হয় তাহলে জুমা আদায় হইতো। যদি জুমার খুতবাটা বক্তব্য হইতো তাহলে না হওয়ার কোনো কারণ নাই, অবশ্যই হওয়া দরকার আছে। ওইদিকে আবার যদি জুমার পরে, জুমার নামাজের বাদে যদি খুতবা দেওয়া হয় তাহলে জুমার নামাজ আদায় হয় না। কারণ কেন? যদি জুমার খুতবাটা বক্তব্য হইতো তাহলে আদায় না হওয়ার তো কোনো কারণ নাই, কারণ বক্তব্যের মাধ্যমে তো উদ্দেশ্য পাওয়া যায়। খুতবার উদ্দেশ্য যদি ওয়াজ নসিহত হয় তাহলে এটা তো পাওয়া যায়, এটা যে কোনো টাইমে তো পাওয়া যায়, জুমার আগে দিলেও পাওয়া যায়, জুমার পরে দিলেও পাওয়া যায়। তো জুমার নামাজ আদায় না হওয়ার কারণ কিচ্ছু পাওয়া নাই, কোনো কারণ নাই। এই সমস্ত বিষয় দ্বারা বোঝা যায় খুতবাটা বক্তব্য নাই, ওয়াজ নসিহত নাই, এটা নির্দিষ্ট একটা ইবাদত। ওয়াসানি যিকরুল্লাহি তাআলা আজ্জা, তারপরে আরো জুমার কিছু খুতবার কিছু সুন্নত আছে, জুমার খুতবার সাথে কিছু সুন্নত আছে জড়িত, এগুলো আমরা দেখি তাহলে বুঝবো যে এটা জুমার খুতবাটা নির্দিষ্ট ইবাদত শরীয়তের পক্ষ থেকে, এটা বক্তব্য নয়। ওয়া আম্মা সুনানুহা ফাখামসাতা আশারা, জুমার খুতবার 15টা সুন্নত। আহাদুহা আত-তাহারাতু হাত্তা কুরিহাত লিল মুহদিসি ওয়াল জুনুবি, এক নম্বরে লোকে পবিত্রতা হওয়া, যেন খুতবা দিবা তেন পবিত্র হইতা, ইহাতকে কেউ যদি উজু ছাড়া অথবা নাপাকি অবস্থায় খুতবা দেয় তাহলে এটা মাকরুহ। ওয়াসানিহা আল কিয়াম, খাড়া হইয়া খুতবা দিতা, এখান থেকে বুঝবা, কারণ পয়লা যেটা গেছে আত-তাহারাত পবিত্রতা হওয়া, ওয়াজ নসিহত বক্তব্য কেউ পবিত্র ছাড়াও দিতে পারে, এটা মাকরুহ হওয়ার কোনো কারণ নাই। 2 নম্বরে লাগে আল কিয়াম
হাকাদা ফিল বাহরি লাই ওয়ালাউ খাতাবা কায়দান আও মুস্তাজিআন জাযা। 2 নম্বর হলো গিয়া যে খাড়া হইয়া খুতবা দিতা, সুন্নত দ্বারা প্রমাণিত, হাদিস দ্বারা প্রমাণিত, আল্লাহ রাসূল খাড়া হইয়া খুতবা দিছেন। গতিকে কেউ যদি বইয়া দেয় অথবা চেক লাগাইয়া দেয়, এজান দিয়া দেয়, তাহলে জায়েজ আছে, কিন্তু এটা সুন্নত নাই, সুন্নতর খেলাফ। সুন্নত হলো গিয়া খাড়া হইয়া খুতবা দেওয়া, বইয়া নাই। এখন যদি বক্তব্য হয়, ওয়াজ নসিহত হয়, তাহলে শেয়ার ও বইয়া দেওয়ার মধ্যে অসুবিধা কি যায়, যেহেতু বক্তব্যের উদ্দেশ্য পাওয়া যায়। 3 নম্বরে লগিয়া সালিসুহা ইস্তিকবালুল কওমি বিওয়াজহিহি, মানুষের দিকে চেহারা করিয়া খুতবা দেওয়া, এটাও সুন্নাত দ্বারা প্রমাণিত, হাদিস দ্বারা প্রমাণিত। তারপরে 4 নম্বরে লগিয়া আত-তাআউযু ফি নাফসিহি ক্বাবলাল খুতবাতি, খুতবার আগে মনে মনে আউযু বিল্লাহ পড়া, এটাও খুতবার সুন্নাত, এটা কিন্তু বক্তব্যের বেলায় সুন্নাত নাই। খামিসুহা আইয়াসমাআল কওমাল খুতবা, কওমে খুতবা শুনতা, যারা সামনে থাকবা তারা খুতবাটা শুনতে পাইতা, শুনতা, এটা হলো গিয়া সুন্নাত। ওয়া ইন লাম ইয়াসমা আজজাহু, যদি সামনে যারা আছেন এরা শুনতে পাইন না, যেমন খালুয়া মানুষ, কয়েকজন বুয়াত আছেন, যারা বুয়াত আছেন এরা সব খালুয়া, অথবা যারা বুয়াত আছেন এরা বইয়া টিফাইয়া অর্ধেক ঘুমাই গেছে, এখন খুতবাত কিতা কোয়া, তারা শুনিতরা না, শুনতে পাইতরা না পরিষ্কার, তো খুতবা আদায় হয়ে যায়। যদি বক্তব্য হয় খুতবাতে, কিন্তু আবার উদ্দেশ্য পাওয়া যাবে না। খুতবা যদি বক্তব্য হয়, ওয়াজ নসিহত হয়, তাহলে উপদেশ যদি উদ্দেশ্য হয়, তাহলে যারা শুনিতরা না এই সময় দেওয়ার কি অর্থ, কোনো অর্থ নাই। যদি সামনে কয়েকজন খালুয়া মানুষ বদ, তখন জুমার নামাজ পড়িবার লাগে আইসা, আর জুমার খুতবার উদ্দেশ্য যদি ওয়াজ নসিহত হয়, উপদেশ হয়, তাহলে খুতবা দেওয়ার কোনো অর্থ নাই। সামনে যারা বদ আছেন তারা সব খালুয়া, তো খুতবা দিতে লাগবো, কারণ এখানে উপদেশ আর ওয়াজ নসিহত উদ্দেশ্য নাই, বরং এটা শরীয়তের নির্দিষ্ট একটা ইবাদত। সাদিসুহা আল বিদাআতু বিহামদিল্লাহি, আল্লাহর হামদ, আল্লাহর তারিফ প্রশংসা দ্বারা খুতবা শুরু করা। ওয়া সাবিউহা আসসানাউ আলাইহি বিমা হুয়া আহলুহু, আল্লাহর লায়েক অনুযায়ী সানা করা, তারিফ করা, প্রশংসা করা। সামিনুহা শাহাদাতানে, শাহাদাত কালিমা, শাহাদাত কালিমা তাওহীদ, এইগুলার মধ্যে যে বাক্য আছে এগুলা পড়া। ওয়াতাসিউহা আসসালাতু আলান নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম, 9 নম্বরে লগিয়া নবীজির উপরে দুরূদ শরীফ পাঠ করা। ওয়াআশিরুহা আল ইজাতু ওয়াত তাযকিরু, আর খুতবার মধ্যে নসিহত, উপদেশ স্বরূপ বাক্য থাকা, এটা খুতবার ইবাদতের উদ্দেশ্যে, জিকিরের উদ্দেশ্য খুতবা, কিন্তু এর জিমিনের মধ্যে, এর ভিতরে আইব, আসল উদ্দেশ্য এটা নাই যে ওয়াজ নসিহত আর তাযকির, এটা উদ্দেশ্য নাই। ওয়াল হাদি আশার, 11 নম্বরে লগিয়া কিরাআতুল কোরআন, খুতবার মধ্যে কোরআনের আয়াত হইতো। তারিকুহা মুসিউন, কোন খাওয়া যদি কেউ ছাড়ে তাহলে হে গুনাহগার হয়ে যাবে। হাকাদা ফিল বাহরিল রাইক, বাহরুল রাইকের মধ্যে আইছে, যদি কেউ খুতবা দেয় আর কোরআনের কোনো আয়াত পড়ে না, তাহলে হে গুনাহগার হইবে। এখন বক্তব্য যদি হয়, তাহলে এখানে কোরআনের আয়াত পড়লে না গুনাহগার হওয়ার কোনো কারণ নাই, কোনো অর্থ নাই। গতিকে বক্তব্য না, এটা শরীয়তের নির্দিষ্ট একটা ইবাদত। ومقدار ما يقرأ فيها من القرآن 3 آيات انكسار, আর এটার মিকদার লগিয়া, পরিমাণ লগিয়া ছোট ছোট কমাস কম 3টা আয়াত পড়িত খুতবার মধ্যে, বা ছোট ছোট 3 আয়াতের পরিমাণে একটা আয়াত যদি পড়ে তাহলে হয়ে যায়। والثاني عشر إعادة التحميد والثناء على الله تعالى والصلاة على النبي صلى الله عليه وسلم في الخطبة الثانية। 12 নম্বর সুন্নত লগিয়া যে প্রথম খুতবার মধ্যে যে আল্লাহর তারিফ, আল্লাহর প্রশংসা, নবীর উপরে দুরূদ শরীফ পড়া হয়েছে, এগুলো দ্বিতীয় খুতবার মধ্যে আবার করা লাগবে। والثالث عشر زيادة الدعاء للمسلمين والمسلمات, तमाम মুসলমান নরনারী পুরুষ প্রত্যেকের জন্য দোয়া করা। والرابع عشر تخفيف الخطبتين بقدر سورة من طوال المفصل ويكره التطويل। আর 14 নম্বর যে সুন্নত, এটা হলো গিয়া যে খুতবাগুলা সংক্ষেপ হইতো, বাড়তি হইতো, তাখফিফুল খুতবাতাইন, সংক্ষেপ হইতো, বাড়তি হইতো। বিকদরি সূরাতিন মিন তিওয়ালিল মুফাসসালি, তিওয়ালে মুফাসসাল একটা নির্দিষ্ট পরিমাণ, এটা হইল গিয়া নামাজের মধ্যে কোরআনে কারীমের যে কিরাতগুলো পড়া হইতো, এই কিরাতের 3 ভাগে বিভক্ত করা হয়েছে। একটা পরিমাণ হইল গিয়া তিওয়ালে মুফাসসাল, যেটা সূরা হুজরাত থেকে আরম্ভ করে সূরা বুরুজ পর্যন্ত। সূরা হুজরাত থেকে সূরা বুরুজ পর্যন্ত এর ভিতরে যে সমস্ত সূরা আছে, এই সূরাগুলার যে লম্বাই, যে পরিমাণ লম্বা, এই পরিমাণে সূরাগুলা কিতা করা হইতো, খুতবাগুলা হইতো। অর্থাৎ অতিরিক্ত লম্বা নাই, খুতবা অতিরিক্ত লম্বা হইতো না। আর একদম শর্ট, যেমন সূরা ওয়াল আসরি, সূরা ইন্না আতাইনা, সূরা কুল হুয়াল্লাহ, এইরকম শর্টও নাই।
দরমিয়ানি হইতো, আর এটা কিতা হইতো অতিরিক্ত লম্বা নাই। এক গैर মুকাল্লিদ লা মজহবি বাইর খুতবা দেখলাম যে বেটা কিতা করছে, জুমার প্রথম খুতবা যেটা ওটা দিচ্ছে আধা ঘন্টা। তো এইভাবে নিজের মন গড়া শরীয়তের উপরে তারা পাবন্দ আর শরীয়তের উপরে চলতা করিতা করিতে। তো জুমার প্রথম খুতবা একজনে আধা ঘন্টা দিছে, আর আবার মজার বিষয় হইল গিয়া দ্বিতীয় খুতবাটা 1.5 মিনিটের ভিতরে শেষ। তো এটা সম্পূর্ণ সুন্নতর সাথে কোনো জড়িত নাই, তার ইচ্ছার উপরে নির্ভর। ওয়াল খামিসু আশারা 15 নম্বর সুন্নত খুতবার হইল গিয়া আল জুলুসু বাইনাল খুতবাতাইনি, দুই খুতবার মাঝখানে বয়া। এখন খুতবা যদি বক্তব্য হয়, ওয়াজ নসিহত হয়, বক্তব্য হয়, তাহলে বয়ার কি দরকার? একটানে 1 ঘন্টা তো আলোচনা করা যায়। তো আমি চেয়ারও গিয়া বইয়া একটানে 1 ঘন্টা আলোচনা করিয়া জুমার নামাজ আরম্ভ করতাম পারি, যদি খুতবা বক্তব্য হয়, ওয়াজ নসিহত হয়। কিন্তু এই পয়েন্ট দ্বারা কিতা বোঝা যায়, খুতবাটা বক্তব্য নাই, ওয়াজ নসিহত না, এটা নির্দিষ্ট একটা ইবাদত, যেটাকে কোরআনে কারিমের মধ্যে জিকির দ্বারা বোঝানো হয়েছে। ওয়াল খামিস আশারা আল জুলুসু বাইনাল খুতবাতাইনি, দুই খুতবার মাঝখানে বয়া। হাকাযা ফিল বাহরির রাইক ওয়া মিকদারুল জুলুসি বাইনাহুমা মিকদারু 3 আয়াতিন ফি যাহিরির রিওয়ায়া। আর দুই খুতবার মাঝখানে বইবার পরিমাণ যেটা, এটা হইল গিয়া 3 আয়াতের পরিমাণ হইতো। আরো কেউ কম বেশ কইছেন ওলা আরি, মোটামুটি সুন্নত হইল গিয়া যে দুই খুতবার মাঝখানে বয়া হইতো। ওয়ামিনাস সুন্নতি আন ইয়াকুনাল খতীবু আলা মিম্বারিন ইবতিদাআন বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুতবার সুন্নতের মধ্যে থেকে একটা হইল গিয়া যে খতীব মিম্বরও বইয়া খুতবা দিতা, মিম্বরের উপরে খুতবা দিতা সুন্নাত। ইবতিদাআন বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের অনুসরণ করিয়া। এখন কেউ যদি শেয়ার বইয়া খুতবা দেয় তো সুন্নত আদায় হয় না, আল্লাহ রাসূলে যেহেতু মিম্বরও দিছে। আরো অনেকগুলা বিষয় আছে, সব যদি আলোচনা করিতে বেশ লম্বা হয়ে যাব। খুতবা যে শরীয়তের নির্দিষ্ট একটা ইবাদত, এটা বুঝাইবার লাগি এটা যদি আমরা দেখি খুঁজিতে বেশ প্রমাণ আছে, দলিল আছে, অনেক লম্বা হয়ে যাব। আচ্ছা, ওয়ামিনাল মুস্তাহাব্বি আন ইয়ারফা আল খতীবু সাউতাহু, মুস্তাহাব হইল গিয়া খতীবে যেন খুতবা দিবা তাই আওয়াজ আওয়াজে উচ্চ স্বরে আওয়াজে দিতে। ويكون الجهر في الثاني دون الأولى كذا في البحر الرايق. ويكره للخطيب أن يتكلم في حال الخطبة, আর যেন খুতবা দিবা থান লাগি মকরু হইল গিয়া খুতবা চলাকালীন কোনো কথাবার্তা করতে না। ويكره للخطيب أن يتكلم في حال الخطبة, খুতবা দেওয়ার সময় কথাবার্তা করতে না। এখন খুতবা যদি বক্তব্য হয়, ওয়াজ নসিহত হয়, তাহলে কথাবার্তা করলে মকরু আর কোনো কারণ নাই। ইল্লা ইয়াকুনা আমরান বিমারুফিন, হ্যাঁ খুতবা চলাকালীনও কোনো কথা কইতে পারবা যদি এটা কোনো সৎ কাজের আদেশ দেওয়ার কোনো শখ জরুরত যদি পড়ে, তাহলে খুতবা চলাকালীন এটা কইতে পারবা, আদেশ দিতে পারবা। তাছাড়া স্বাভাবিক কথাবার্তা করা মাকরুহ। এইভাবে আরো অনেকগুলা বিষয় আছে যে জুমার খুতবাটা ওয়াজ নসিহত বক্তব্য উদ্দেশ্য না, এটা শরীয়তের নির্দিষ্ট একটা ইবাদত। খুতবার লাগে কিছু শারাইত আছে, কিছু শর্ত আছে। একটা হইল গিয়া খুতবা দুইটা নামাজের আগে হইতো, যেটা আগে গেছে নামাজের আগে হইতো, নামাজের ফলে যদি খুতবা দেওয়া হয় তাহলে শর্ত পাওয়া যান না, গতিকে জুমার নামাজ আদায় হয়। যদি খুতবা বক্তব্য হয়, ওয়াজ নসিহত হয়, তাহলে নামাজের আগে হোক, পরে হোক, সকালে হোক, বিকালে হোক, সোমবারে হোক, মঙ্গলবারে হোক, বুধবারে হোক, বৃহস্পতিবারে হোক, শনিবারে হোক, উদ্দেশ্য পাওয়া যায়, গতিকে জুমা শুদ্ধ হওয়ার কথা। যেহেতু খুতবাটা বক্তব্য নাই, ওয়াজ নসিহত না, এটার উদ্দেশ্য আলোক একটা ইবাদত, গতিকে এটা নামাজের নিকটবর্তী ছাড়া, নামাজের ঠিক আগে ছাড়া জুমার খুতবা, জুমার উদ্দেশ্য যেটা এটা ফৌত হয়ে যায়, গতিকে জুমা আদায় হয়। আর একটা হইল গিয়ে জুমার খুতবা যে সময় দেওয়া হইব তখন কিতা হইতো, খুতবার উদ্দেশ্য হইতো, খুতবার নিয়ত হইতো, খুতবার উদ্দেশ্য হইতো, খুতবার নিয়ত হইতো, যেটা কোরআনের মধ্যে জিকির দ্বারা বোঝানো হয়েছে। এই জিকিরের উদ্দেশ্য হইতো, এটা বক্তব্য আর ওয়াজ নসিহত নাই।
এখানেও একটা सख्त কথা उधरा चुनांचे अबू हनीफा और हनाबिला के नज़दीक अगर खुतबा की नीयत के बगैर खुतबा पढ़ा गया तो उसको उस नमाज का खुतबा शुमार ना किया जाएगा। खुतबार जुमार खुतबा जे এই খুতবার উদ্দেশ্য ছাড়া নিয়ত ছাড়া যদি জুমার খুতবা হয় তাহলে এই খুতবা যদি পড়া হয় তাহলে এই খুতবা এটা জুমার খুতবা হিসাবে গণ্য করা হইতো না। জুমার খুতবাটা জুমার ওয়াক্তের ভিতরে হইতো, জুমার নামাজের আগে হইতো। এখন যদি বক্তব্য হয় তাহলে এটা জুমার ওয়াক্তের আগেও পাওয়া যায়, ওয়াক্তের বাদেও পাওয়া যায়, জুমার নামাজের পরেও তো বক্তব্যের উদ্দেশ্য পাওয়া যায়। এইরকম বেশ কিছু ওয়াজা আছে, বেশ কিছু কারণ আছে জুমার খুতবাটা বক্তব্য নাই, বরং এটা নির্দিষ্ট একটা ইবাদত, আল্লাহ তাআলার একটা জিকির বোঝানি হয়েছে কোরআনের মধ্যে। এটার পদ্ধতি এই যেমন মিম্বর হইতো, মিম্বরও খাড়া হইয়া দেওয়া হইতো, তারপরে যাই খুতবা দিবা তাই মানুষের সম্মুখে দেখিয়া হইতো, আওয়াজে হইতো, জুমার নামাজের টাইম হইতো, জুমার নামাজের টাইম ছাড়া সময় ছাড়া অন্য সময় দিলে আবার জুমা আদায় হইতো না, জুমার নামাজের আগে দেওয়া হইতো, জুমার নামাজ পড়িয়া দিলে জুমার নামাজ আদায় হইতো না। তারপরে যাই খুতবা দিবা তাই উজু হইতো, তারপরে যারা সামনে বয়াত থাকবা তারা কথাবার্তা করতো না, এই সময় নামাজ পড়া হইতো না। বেশ কিছু রুকুন আছে। আর এই সমস্ত বিষয় আমরা যদি দেখি তাহলে নিশ্চয় স্বাভাবিক কোনো মানুষে বুঝতে পারবো যে জুমার খুতবাটা বক্তব্য নাই, এটা শরীয়তের নির্দিষ্ট একটা ইবাদত। এইসব কিছু যদি আমরা দেখি যাচাই করি তাহলে অবশ্যই এখন এটা পরিষ্কার হয়ে যায়, ক্লিয়ার হয়ে যায় যে জুমার খুতবার ভাষা কিটা হয়। যেহেতু এটা বক্তব্য নাই, এটার উদ্দেশ্য ওয়াজ নসিহত নাই, বক্তব্য নাই, যার কারণে এটার ভাষা শরীয়তের পক্ষ থেকে যেটা আইছে ওটাও ভাষা, এটারে পরিবর্তন করা যেত না। এখন সাহাবায়ে কেরামে এবং আল্লাহর রাসূল, সাহাবায়ে কেরামের জমানা, আল্লাহর রাসূলের পরে সাহাবায়ে কেরামের জমানা যদি তারা চাইতা সাহাবায়ে কেরামে তাহলে আরবি ছাড়া অন্য ভাষায় খুতবা দিতে পারতাম। ফারস, রোম, হাবশা, দূর দূরান্ত জায়গাগুলা যে সময় ইসলামের আওতায় আইছে, ইসলামের কবলে আইছে, তখন মানুষের ওয়াজ নসিহত, ইসলামের কথা পাওয়া এই পয়েন্টের খুব বেশি প্রয়োজন আসলো। তখন এইভাবে এখন আমরা প্রত্যেকের কাছে যে রকম ইসলামের কথা পাওয়াটা সহজ হয়ে গেছে অনলাইনের মাধ্যমে, কিতাবের মাধ্যমে, প্রত্যেক ভাষায় কিতাব ছাপাওয়ার, কিতাব লেখাওয়ার। তখন লেখালেখি আসলো না, কিতাব লেখালেখির চল আসলো না, মানুষের কাছে কিতাব আসলো না, তখন ছাপার মেশিন আসলো না। এই বক্তব্য ওয়াজ নসিহত ছাড়া মানুষের ইসলামের কথা পাওয়ার কোনো সুযোগ আসলো না। তখনও বক্তব্য আর ওয়াজ নসিহত উদ্দেশ্য করিয়া খুতবারে আরবি ছাড়া অন্য কোনো ভাষায় দেওয়া হয়েছে না। যদিও এত প্রয়োজন থাকা সত্ত্বেও খুতবারে আরবি ভাষায় দেওয়া হয়েছে। এই অনেক জায়গা আসলো যেখানে গেছেন এখানের মানুষে আরবি জানেন না, আরবি বুঝেন না, তবুও সাহাবায়ে কেরামে আরবিতে খুতবা দিছেন, আরবি ভাষায় খুতবা দিছেন। কারণ এটা শরীয়তের নির্দিষ্ট একটা বিধান, শরীয়তের নির্দিষ্ট একটা ইবাদত। অনেক সাহাবা আসলে যারা আরবি ছাড়া অন্যান্য ভাষা জানতা, তো তারা অন্য নতুন যে জায়গাগুলো গেছেন চাইলে তারা আরবি ছাড়া অন্য ভাষায় খুতবা দিতে পারতা। তাহলে বক্তব্য ওয়াজ নসিহতের উদ্দেশ্য প্রয়োজন যেটা আসলো ওটা ওই সময় পুরো হইত, এলা দিছেন না। এখন আমরা যে পয়েন্ট ধরি যে বক্তব্য, খুতবা মানে বক্তব্য, আর বক্তব্য মানুষের প্রয়োজন। আসলে দেখুন শরীয়তের প্রত্যেকটা বিষয়ে প্রত্যেক শব্দের একটা শাব্দিক একটা অর্থ থাকে আর আবিধানিক নির্দিষ্ট একটা অর্থ থাকে। খুতবা এটার শাব্দিক শব্দের অর্থ যদিও বক্তব্য হয়, কিন্তু শরঈ এতেবারে, শরীয়তের উরফের এতেবারে, আবিধানিক এতেবারে এটার অর্থ হইল গিয়া যে নির্দিষ্ট সময় হইতে লাগবো, জুমার দিন হওয়া লাগবো, জুমার দিনের নির্দিষ্ট টাইম হওয়া লাগবো, জুমার নামাজের আগ হওয়া লাগবো, সামনে মানুষ থাকা লাগবো, তারপরে যাই খুতবা দিতা তাই উজুর সহিত থাকা লাগবো, মিম্বরের উপরে খাড়া হওয়া লাগবো, মিম্বর থাকলে না লাঠি দিয়ে একটা হাতের মধ্যে বর দেওয়া লাগবো, তারপরে দুই খুতবার মাঝখানো বইতে লাগবো,
যদি বক্তব্য হয় তাহলে তো একটানা 1 ঘন্টা আলোচনা করা যায়, মাঝখানে বোয়ার কোনো পয়েন্ট নাই, বোয়ার জরুরত নাই। কিন্তু খুতবার দুই খুতবার মাঝখানে বোয়া লাগবো। আবার সুন্নতে লগিয়া খুতবাটা অতিরিক্ত লম্বা হইতো না, এটা তিওয়ালে মুফাসসলের সূরার পরিমাণে হইতো। সামনে যারা হইতা তারার দিকে দেখিয়া, তারার দিকে ছাইয়া খুতবা দেওয়া হইতো। সামনে যারা আছেন এরা যদি ঘুমো তখন অর্ধেক, যদি ঘুমাই যায় বা এরা যদি খালুয়া তখন খানে শানেন না, তখনও খুতবা আদায় হয়ে যায়। যদি বক্তব্য হয় তাহলে আদায় হওয়ার কোনো যুক্তি নাই। এইরকম বেশ কিছু বিষয় দ্বারা বোঝা যায় যে খুতবাটা শরীয়তের নির্দিষ্ট একটা ইবাদত, এটা বক্তব্য নাই। বক্তব্য অন্য যে কোনো সময়, যে কোনোভাবে, যে কোনো মাধ্যমে দেওয়া যার হাসিলর এখনকার যুগে আরো সহজ। প্রত্যেক মানুষ এই ইসলামের কথা যে কোনো মাধ্যমে চাইলে অর্জন করতে পারে, শিক্ষা লইতে পারে। গতিকে শুধুমাত্র এই বক্তব্য জুমার খুতবার উপরে আমরা আক্রমণ করিয়া জুমার খুতবারে শরীয়তের যে মাপকাঠি, শরীয়তের যে নির্দিষ্ট পন্থা, এটা থেকে আমরা হটাইয়া জুমার খুতবারে বক্তব্য বানানোর কোনো প্রয়োজন নাই। এটা সুন্নতের খেলাফ, সাহাবার আমলের খেলাফ, আল্লাহ রাসূলের খেলাফ, আল্লাহ রাসূলের আমলের খেলাফ। নিশ্চয়ই আমরা বিষয়টা বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।